হাই, আমি শিবানী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আমি তো মোটামুটি ভালোই আছি। আজকে সকালে মা বলেছিল যে একটু আলুগুলো ভেজে দিতে। তো এদিকে মা আলুগুলো কেটে নিয়েছিল, তো আমি এদিকে ভেজে নিচ্ছিলাম আলু ভাজা আর কি। তো তারপর ভেজে নিই বেগুন ভাজা। আলু আর বেগুন ভাজা হয়ে গেলে তারপর ঝিঙ্গাগুলো বসিয়ে দিই, যেহেতু আজকে ঝিঙ্গার বটি করা হবে। এটা আপাতত সকালে ব্রেকফাস্টের জন্য সব রান্না করা হচ্ছে। আর যাই হোক, তারপর সকালে ব্রেকফাস্ট করার পর বেরিয়ে পড়ি কলেজের জন্য। আজকে রাস্তাটা একদম খালি ছিল, মানে কেউ ছিলই না রাস্তার মধ্যে, শুধু আমিই ছিলাম। আর যাই হোক, তারপর পৌঁছে যাই কলেজে। আর আজকে একটা কাণ্ড হয়েছে, যেহেতু প্রথমে কেউ আসেনি, তো আমি আর একটা আমার বান্ধবী এসেছিল, তো ও আর আমি মিলে হিস্ট্রি ক্লাস করতে চলে গিয়েছি। যদিও আমাদের হিস্ট্রি সাবজেক্টটা নেই, আমরা তাও এমনি বসে বসে কি করব, তো আমরা ওই ক্লাসটাই করছিলাম। আর যাই হোক, তারপর আমরা চলে যাই ওই মাশরুম চাষের ওখানে। আমি আর আমার দুই বান্ধবী মিলে আর কয়েকজন ছিল, তো সবাই যার যার মতন করছিল। তো এইদিকে আমি একটু হেল্প করে নিচ্ছিলাম। স্যার আমাদেরকে বলে দিয়েছিল যে আজকে আসতে হবে, তো সবটাই নিজেকেই করতে হবে। তো এদিকে আমরা সবাই এটাই করছিলাম। আর যাই হোক, তারপর ওখানে কয়েকটা করা হয়েছিল, তো স্যার বলেছিল যে আরও কয়েকটা করতে। তো এইদিকে দেখো, ফার্স্টে এখানে খড়গুলো এখানে ছিটিয়ে নিয়েছিলাম, কারণ খড়টা বেশি ভেজা ছিল। তো তারপর এখানে আমরা পাউডারটা মিশিয়ে দিই। ওখানে পাউডারটা তো আমি আগে দিনই বলেছিলাম যে চুন পাউডার, ব্লিচিং আর কীটনাশক থাকবে ওই পাউডারটার মধ্যে, তো সব মিক্সড করে তো ওই খড়টার উপর দিতে হবে। তো দেওয়ার পর এখানে আমি একটা প্লাস্টিকের মধ্যে খড়গুলো প্রথমে ঢেলে নিই, আর তারপরেই তার পাশ দিয়ে মাশরুমের বীজগুলো দিয়ে দিচ্ছিলাম। আর এই খড়গুলোকে অনেকটা চাপা চাপা দিয়ে ঠেসে ঠেসে ভরতে হবে, তাহলেই জিনিসটা অনেকটা ভরবে, তাছাড়া হবে না। খড়গুলো এত ঠাসাভাবে ভরা হচ্ছিল যে হাতগুলো পুরো ব্যথাই হয়ে যাচ্ছিল। খড়ের একটা লেয়ার দেওয়ার পর তারপরে ওই মাশরুমের বীজগুলো পাশ দিয়ে ছিটিয়ে নিতে হবে, আবার তারপরে খড়গুলো ভরে নিতে হবে। আর এই দেখো, আমরা এইভাবে করে ভরেছি, ভরে এখানে রেখে দিয়েছি। স্যার যেহেতু এর আগের দিন একটা দেখিয়েছিল, তো আমরা সবাই মিলে বাকিগুলো আজকে করেছিলাম।